জামানার অলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামানাল হাতির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুতুববাগের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর অলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজা বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজা বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুতুববাগের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামানাল গাউসুল আজমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামানাল মুজাদ্দিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজা বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খাজা কুতুববাগের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে কি করি? আল্লাহ 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 আল্লাহ। সবাই সকলে জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরুরি সাল্লাল্লাহু। বলেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার আকা মাওলা তিনি বিশ্ববরেণ্য, আমার আকা মাওলা তিনি বিশ্ববরেণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। যুবক ভাইরা বলো না, একটু বসেন না। প্যান্ডেলের বাইরে তো জান্নাত না, জান্নাতের বাগান তো প্যান্ডেলের ভিতরে। একটু আল্লাহু আকবার করে বসেন তো সকলে। নারায়ে তাকবীর। কারা কারা বসতে পারতেছে একটু চাইয়ে দেখেন তো কারা কারা বসে। যারা যারা বসে মনে করবেন এরা জান্নাতের মাটি দ্বারা তৈরি। আল্লাহু আকবার বলেন। কারণ হালাকুল যিকরে রিয়াজুল জান্নাহ, জিকির আজকারের মজলিস জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে জাহান্নামী প্রবেশ করতে পারবে না। যারা ঢুকবে 1 ঘন্টার জন্য ঢুকলো নিশ্চিত ব্যক্তি জান্নাতি, নবীর হাদিস। আল্লাহু আকবার বলেন না। কারা কারা ঢুকতেছে দেখেন তো তাকাই আমার সাথে বলেন, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা তিনি বিশ্ববরেণ্য, আমার আকা মাওলা তিনি বিশ্ববরেণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহু আকবার বলেন। আমরা মানুষ হইতে পারি নগণ্য, কিন্তু যাকে ভালোবাসি সেই নবী বিশ্ববরেণ্য। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত লোকটা মিলাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সন্তান এমনকি নিজের জানের চাইয়া নবীরে ভালোবাসতে বেশি না পারবে। আজমা আব্বাস শাহবাদ মিকুনা মহাব্বাতে বোঝে না সিংহাসনের দাম। মহব্বতে সে আর বোঝে না, ভালোবাসায় কালার ভরসা বোঝে না। কথা হয় না গা? ভালোবাসায় কালার ভরসা বোঝে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে নিয়ে দৌড়ায়। এলাকার মধ্যে যে নবীর নাম বলবে তার গর্দান নামাইয়া ভালাইবে। প্রতিমধ্যে লোকেরা ডাকতে বলে, ওমর কার গর্দান ফলাইতে রওনা করছো? তোমার ঘরের মধ্যে তালাশ করিয়া দেখো, তোমার বোন আর বোন জামাই নবীর পাগল। আল্লাহু আকবার একটু বলা যায় না?
ঝাল বাটে জিব্বা লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা তারা দুই দুনিয়ায় রাজা কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে জাকিরিনরা জিকির করলে মোমের মতো গালে এক জামানা সওবাতে বা আউলিয়া বেতরাসাত সালাতাওয়াত বেরিয়া একজন আল্লাহর ওলির সংস্পর্শে সওবাতে বাবা আপনি যদি এক সেকেন্ড ব্যয় করতে পারেন আল্লাহ পেয়ারিয়া রিয়া মুক্ত 70 বছর নফল ইবাদতের সব পাইবেন জোরে বলেন সুবহানাল্লাহ সে মুআজ্জাম নূরে খোদা নূরে খোদা মুখতার নবী মুখতার খোদা ইয়া গাউসে মুআজ্জাম নূরে খোদা বলো নূরে খোদা মুখতার নবী মুখতার খোদা সুলতান আউলিয়া কুতুবে উলা পীর সুলতান আউলিয়া কুতুবে উলা রাজ জালালত আরদ সামায়া গৌস মুআজ্জাম নূর খুদা মুখতার নবী মুখতার খুদা জোরে বলেন আল্লাহু আকবার একজন আল্লাহর ওলির সুহবতে যদি বাবা থাকা যায় আল্লাহ এক সেকেন্ড থাকতে পারলে 70 বছর প্যারিয়া মানে রিয়া মুক্ত ইবাদতের সব পাওয়া যাবে জোরে কইবেন না সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দারা ও পর্দালের মা বোন আমার যুবকের দলেরা ঘটনা যেটা বলতেছিলাম বাজান এক এলাকার মধ্যে এক পাগল ছিল বাবা ল্যাংটা থাকতো সব সময় ল্যাংটা থাকতো কাপড় পরতো না এলাকার যারা তাবলীগ করে বিভিন্ন জায়গায় বাবা পীরের মুরিদ হওয়া জায়েজ আছে কিনা কথা আছে জায়েজ আছে কিনা আছে আকারি পীর হওয়া লাগবে কথা কয় না কি ভিড় নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না জিকির ছাড়ে না জিকির এমন করা করে ওরে জিকির করতে 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 ফালা হয়ে যায় আমি বাংলায় কিতাবের মধ্যে লিখছি হাদিসে তো রাসূলুল্লাহ নবী তো জাহান এমত ফরমাইয়াছেন শুনে না সে কান লোহায় জংকার পরিলে হয় রাত্রি দরকার রাত বিহনে ময়লা না হয় পরিষ্কার সাফাই করিতে দেশে জিকিরাতিয়ার নিযুক্ত করিয়াছেন পাক পরওয়ার तमाम দুনিয়ার গুনাহ যদি দেওয়াত পাল্লায় লা ইলাহার কলমা যদি দাও দোসরায় তবুও কালেমার পাল্লা হইবে ওজন হাদিসেতে আসিয়াছে এরূপ বর্ণন বাতাস জোয়ার 2 দাম আসে আর যায় বাতাস জোয়ার 2 দাম আসে আর যায় বাতাস জোয়ার দোনো দামে আল্লাহরে বলায় আল্লাহ 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 অনেকে বসতে পারে না দেখছেন অনেক বাইরে আমার বসতে পারে না একটু বসেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জোরে বলেন একবার বললে 10টা রহমত তৎক্ষণাৎ নাজিল হয় আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ শরীফ এর ভিতরে আল্লাহর 2টা হুকুম আছে সালাম ও দুরূদ সুবহানাল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তো হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদাররা তোমরা আমার হাবিবের উপরে দরুদ ও সালাম দাও এ ঘোষণাকার এখন কত মানুষ দেখা যায় এ নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু নবীর মহব্বত শুনতে পারে না নবীর ভালোবাসা নাই দরুদের আমল করতেই চায় না কথা আছে কি নাই ওই যে এক কাজী নজরুল লেখছে না নবী মোর পরশমণি
নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাইজন সেই তো জাহানের ধনী। বললেন না, এ গান বললে গুনাহ হবে নাকি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাইজন সেই তো জাহানের ধনী। ওই নামের সুর তলিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে পাগল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী নাম জপে যাইজন সেই তো জাহানের ধনী। জাহানের ধনী হয় কি হয় না? আল্লাহ নিজে বলছে ওরা ফানা লাকা যিকরান, তোমার এ হাবিব হে রাসূল আপনার জিকির আমি বাড়াই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুনে কা আল্লাহ ওরা ফানা লাকা যিকরান, আপনার জিকির আমি বেশি বাড়াই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানবার চাই, যেদিন আসমান ছিল না জমিন ছিল না সেদিন আল্লাহ ছিল নি? সেদিন আল্লাহ ছিল? আসমান ছিল না সেদিন আল্লাহ ছিল না? অনেকে আল্লাহ সেদিন ছিল, দ্বিধাদ্বন্দ্ব আছে। দেখছেন, ইমান ঠিক করেন, আমার শুনছো পরে করবে, আগে ইমান। আখলিস দীনাকা, এটা নুরানি ছাত্র ঘরের মজা, তোর মনে নাই? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট হইবে যদি তোমার ইমান মজবুত হয়। কথা বল না গা? মানুষ বেটা মানুষ চেনে করতেছে না ঘাস, চাষি বেটা তালাশ করে কোন জমিতে ভালো চাষ। কার গুণে তার ফসল ভালো, গাই গুণে তার কি, তার গুণে তার ব্যথা ভালো, মাছ যেমন তার তেমন মায়ে দেখে মোবাইল, মাইয়া দেখবে টিভি। কথা বল না গা? এ মোহাম্মদপুরের কপাল পুরা যুবক রে, আল্লাহু আকবার। আল্লাহ তুই মনে করছ আমার দয়াল নবীর চেহারা মোটেও কম না। যেই নবীর চেহারা দেখা ওমর ল্যাংটা তরবারি নিয়ে রওনা করছে, নবীর গলা কাটবে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাশি দিলে। ইমাম হাসান আর হুসাইন কয় এমন চমকাইতো আমরা দুই ভাই নানার ঘর থেকে আমগো ঘরে চলে যেতাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ কথা সত্য না মিথ্যা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে মোহাম্মদপুরের আল্লাহ মোহাম্মদপুরের আকাশে চাঁদ ওঠে মাগরিবের পর, আর আমি আয়েশার ঘরে চাঁদ ওঠে এশারের পর। এই জন্য তো নবীর নাম হইল শামসুদ দুহা। আল্লাহু আকবার। নবীর নামও জানে না, নবীর নাম আল্লাহর নামের চেয়ে 2 গুণ 3 গুণ বেশি। আল্লাহু আকবার। আরে আল্লাহ নিজে যার ইবাদত করে, নারায়ে তাকবীর। আপনি জানেন না, আপনি তো জানেন শুধু মানুষ ইবাদত করে। আমি খুশি খুশি পাইছি আল্লাহ একজন মানুষের ইবাদত করে। আল্লাহু আকবার। কারণ অনেকে বলতেছে কি খবর, কোন হুজুর আনছে আল্লাহ নাকি ইবাদত করে, হ্যাঁ মানুষের। সুবহানাল্লাহ। না, আপনি যারা মানুষ বলেন তার নামে আল্লাহ নিজে ডাইরেক্ট কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার সাহাবারা নিশ্চয়ই 24 ঘন্টা নবীর নামে দরুদ শরীফ করি। এই কোরআন শরীফের মধ্যে আয়াত নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা আমরা 24 ঘন্টা কার সামনে দরুদ পড়ি? আল্লাহর একটা আমল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে পাই নাই, আল্লাহ রোজা রাখে পাই নাই, হজ করে পাই নাই, কিন্তু দরুদ পড়ে। সুবহানাল্লাহ। কিভাবে দরুদ শরীফ পড়ে? আমি খুঁজতে খুঁজতে তালাশ করে দেখলাম তাহলে উনি কোন দিন পর্যন্ত দরুদ পড়বেন। আমি চিন্তা করে দেখলাম কোন দিন পর্যন্ত উনি দরুদ পড়বে। খুঁজতে খুঁজতে তালাশ করে পাইলাম যেদিন নাকি উনি বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন সবকিছু ফানা ফানা হইয়া যাইবে, আর তো আল্লাহু আকবার কোনো মানুষও থাকবে না, জিন থাকবে না, ফেরেশতারা থাকবে, সব ফেরেশতা শেষ। তারপর 4 জন থাকবে। কয়জন? আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল। নাম জানেন না? একটু মুখস্থ করেন। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয়জন থাকবে? 4 জন থাকবে। 4 জন থাকার পর রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, মানুষ সব শেষ, আসমান জমিন সব কি শেষ। এই 4 জন আছে, আর একজন আছে কেডা?
হুয়াল্লাহু আহাদ। আমি ছিলাম, আমি আছি, অনাদি অনাদি অনন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে চারজন ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও আজরাইল আমার কাছে আসো, তোমার কাজটা কি মনে আসেনি? আজরাইল ডাক দিয়ে বলে, মাওলা গো আমার কাজ হইল মানুষের রূহ কবজ করা। আমার মাওলা ডাক দিয়ে বলে, আজরাইল রে মানুষ তো নাই, সব কবজ হয়ে গেছে, এখন তোমরা কয়জন আছো? তাহলে আমরা 4 জন আছি। কয় তার সবিরে আল্লাহু আকবার, তার জিবরাইল রে, জিবরাইল কবজ হয়ে গেছে। তাই এখন কি আছে? মিকাইল আছে, তাই এরেস্ট করতারে। আজরাইল আলাইহিস সালাম এরেস্ট করবে মিকাইলের, মিকাইল শেষ, এখন আছে কেডা? ইসরাফিল। আজরাইলের মাওলা বলবে, ইসরাফিলে তাড়াতাড়ি জান কবজ কর। ইসমাইলের জান কবজ করা শেষ, এখন মাওলা ডাক দিয়া বলবে, আজরাইল এখন আছে কে? মাওলা আপনি আর আমি। আমার মাওলা তখন ডাক দিয়া আজরাইল এখন তুমি তোমার জান কবজ করো। তোমার মধ্যে লাগছে ওই সময় যদি বাবারে দুনিয়ার মধ্যে যদি কোন প্রাণী থাকতো বাবা, আজরাইল যখন নাকি নিজের হাতটা ওনার নিজের কলজারা টাস করে টানতে হবে, এমন চিৎকার মারবে, ওনার চিৎকারের আওয়াজে সব থর থর করিয়া কাঁপবে। কব আল্লাহ মরণের ডরাও না যুবক, জান কবজ করার একটু কি ভয় পাও না? একটু মোরাকাবা কর যুবক। তোর মতো কত যুবক গাড়ির তলে পড়িয়া অ্যাক্সিডেন্ট হইয়া চলিয়া গেল, কত যুবক বাস অ্যাক্সিডেন্ট করে, কত যুবক গত বছরের ঘটনা। আল্লাহ ঢাকা সদরঘাট থেকে বরগুনা একটা লঞ্চ রওনা দিছিল বাবা, লঞ্চটার নাম ছিল অভিযান 10 নাম্বার লঞ্চ। আমার নিজের জেলা বরগুনা যাওয়ার জন্য ওই লঞ্চটা সদরঘাট ত্যাগ করে আস্তে আস্তে লঞ্চ বরগুনার দিকে যায়। বরগুনা যাওয়ার পথে জালকাঠি নামে একটা জেলা বাজে বাবা। জালকাঠি যখন লঞ্চ গেল, ওই লঞ্চে আমার এক ভক্ত ছিল, ডাক দিয়া মোবাইল করে কয়, হুজুর হুজুর গো আমি এখন ওই লঞ্চে ছিলাম। আমার ভক্ত পরে ডাক দিয়ে বলে, হুজুর রে যখন নাকি আমি 2 তলার মধ্যে আমার বাচ্চা লইয়াছিলাম, আমার মেয়েটার বয়স হইবে 1.5 থেকে 2 বছর, আমার স্ত্রী নিচতলায় শুয়ে রয়েছে, আমি মেয়ে লইয়া 2 তলায়। ওই যে লঞ্চের ঘটনা, লঞ্চ পড়লো না আপনাদের মনে নাই? আমি বলি নাই, কারণ নিজের জেলায় যত বলতে চাই ওই মরণের কথা বলতে পারি না। আল্লাহ আমার ভক্ত ডাকতে, হুজুর গো আমার স্ত্রী তখন নিচতলায়, আমি লঞ্চের 2 তলায়। হুজুর আমি, অনেকে যারা বরিশাল গেছেন তারা লঞ্চ গুলো ছিলেন জানেন, হুজুর আমি 2 তলায়, তখন আমার 2 বছরের মাইয়াটা আমার কোলে, আমার মাইয়াটা আমার কলা তরিয়া কাপুরে। ও আপু আমার পাউডা কেন জানি গরম 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 লাগে হুজুর, তখন আমি ধরতে পারি নাই যে লঞ্চে আগুন লাগছে। হুজুর আমি তখন আল্লাহ তাকাই দেখি আমার পাও গরম হয়ে গেছে। হুজুর আমি তাকাইয়া নিচতলা দিয়ে তাকাইয়া দেখলাম ওই আগুন গুলা কেমন জানি দাও দাও করে উঠতেছে, ওই আগুন গুলা লাল হইয়া গেছে। আর নিচে মানুষ খালি বলে বাঁচাও বাঁচাও, ওরে মরো। মরার আগে সোজা যুবক, পরে সোজা হইলে লাভ হবে না। আগে কারো কাছে বিক্রি হইয়া যা, পরে আর টাইম পাবি না। আমার ভক্ত ডাক দেখো, হুজুর আমার 13 বছর 2 বছরের মাইয়াটা আমার গালের মধ্যে চুমা দিছে, 2টা চুমা দিয়ে আমার গলাটা জড়াই ধরে কাপুরে। কত মানুষ জীবন বাঁচাবার জন্য লঞ্চ থেকে পড়িয়া যাবে। আপু আমি তো সাঁতার জানি না, তুমি আমার ছাইরো না। আব্বা তুমি আমার ছাড়বা না, আমি সাঁতার জানি না। ওই অনেক মায়ের পাগলেরা কান্দে, চাইয়ে দেখেন না, কারা জানি বাবার পাও একটু তাকাই দেখেন না, বাবার পাগলদের চোখে পানি রাখতে পারে না। মায়ের চেহারা মনে পড়ছে, মায়ের চেহারা মনে পড়ে গেছে, আব্বার চেহারা মনে পড়ে গেছে। আমার ভক্ত ডাকতে বলে, হুজুর আমার 1.5-2 বছরের মাইয়ার আমার গলাটা আমজা দিয়া ধরে, আপনার মাইয়ের কথা একটু খেয়াল করে দেখেন না।
যারা মাইয়ার পাগল, আমার নবী কয় যার দুইটা মাইয়া সে বেসতে যাইবে। আল্লাহু আকবার কন্যা। আমারও মাইয়া, আমিও মাইয়ার পাগল। তোমরা কারা মাইয়ার পাগল? আমিও ছিলাম ফাতেমার পাগল। নবী যুদ্ধে গেল, ফাতেমার সাথে দেখা কইরা তার ঘর যাইতো। ফাতেমার সাথে আবার যুদ্ধ থেকে আইসা দেখা করতো। মা, নবী তারে মা ডাকতো। সুবহানাল্লাহ কন্যা। এই মাঠের মধ্যে এমন মুরব্বী আছে, মাইয়ারে মোবাইল করলে মা 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 কইয়া ডাকবে। ঘরের মধ্যে যখন যায় কিছু না নিয়ে যাইতে পারো না, ওই বাবার চোখের দিকে তাকাইয়া দে। যেই বাবা মেয়ের পাগল, মাইয়ারাও বাবার পাগল। মেয়েও বাবার পাগল, বাবা ছাড়া কিছু বোঝে না। আমার ওই ভক্তটা দেখেছে 2 বছরের মাইয়া আমার গলা গাঞ্জা দিয়ে ধইরা এগালে সুমা দেয়, ওগালে সুমা দেয়। আমি ডাক দিয়া বললাম, মা তুই এমন করিস না, তোর মায় তুই এখনো নিচে আছে, তুই এ জায়গায় দাঁড়া, আমি একটু নিচে যাইয়া দেখি আর তোর মায় কেমন আছে একটু যাইয়া দেখি। আমার 2 বছরের মাইয়া তোর গলা তোরে কাপুরে, মায়ের যদি না আনতে পারো আমিও পারতে যাব না। আল্লাহ, আমিও পারতে যাব না। আমি আমার মায়ের গায়ে পাওনা দিয়ে ঘুমাইতে পারি না। আমিও পারতে যাইতে পারবো না। আমার মায়ের নিয়ে আসো তাড়াতাড়ি। আমার ভক্তর বাড়ি হইলো বরগুনা পাথরঘাটা জেলা, ডাক দিয়া তো পাথরঘাটা থানা। ভক্তে বলতেছে, হুজুর আমি নিচতলায় যাইতে পারলাম না, দেখি আগুন পুরো তালায় একটা খুলে গেছে। হুজুর লাভ দিয়ে আবার 2 তলায় আসলাম। 15 থেকে 20 মিনিটের পরে দেখি একটা রুম থেকে একটা কালা পোড়া হাত এইভাবে আমার দিকে উঠে গেছে। আমি হাতটার দিকে তাকাইলাম, আমার 13 বছরের মাইয়াটা কাঁপা। ওই আমার মা, ওই আমার মা, ওই আমার মা। যেই ছেলে মায়ের পাগল, মায়ের কথা শুনলেও বলতে বুঝতে পারে ওই আমার মা। মায়ের কাপড় দেখলে বলতে পারে এইটা আমার মায়ের কাপড়, এইটা মায়ের পাগল ছেলে। কথা বলা এখন তো মায়ের পাগল না, বউয়ের পাগল। মা চেনে না, বাপ চেনে না, কেমনে চেনবে? আবার বড় বড় মশলা দেয়। মা বাপ বাইসে থাকতে পীর দিয়ে করবো কি? পীর দিয়ে তোর কপাল ঠিক করবি। কথা বল না, তোর কপাল ঠিক করবি। তুই যে তোর মা বাবার খেদমত করো না, এইটা পীরে চিনেই নেই। কথা ঠিক না? সেই পীর মা বাবা বাদ দিতে বলে, সে তো পীরই না। কথা ঠিক না? সে পীর তো পীর হইতে পারে না। সে পীরের দ্বারা তুই সাদি কেন? কথা ঠিক না? যে পীর নামাজ পড়তে নিষেধ করে, অত পীরের কোন গোষ্ঠীও না। কথা ঠিক না? আর এমন পীরের দ্বারে যাবি, কুতুবাগির পীর সাহেব কয় লা সালাতি ইল্লা বিহুজুরিল কল। খোদারে দেখে দেখে সিজদা দাও। আল্লাহু আকবার। মাওলানা দেখে দেখে সিজদা দাও। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। খোদা আমি তোরে দেখি, তুই আমারে দেখো। আমি যদিও তোরে না দেখি, আমার পাওয়ার নাই, আমার ক্ষমতা নাই, আমার পাপের কারণে আমি তোরে দেখি না রে মাওলা। তুমি তো আর অন্ধ না, তুমি তো আমারে দেখো। আল্লাহ আল্লাহ। ভক্ত ডাক দিয়া বলে, হুজুর আমি আমার স্ত্রী হাত চিনি নাই, 2 বছরের ভাইয়াটা ওর মায়ের সেন্সে। ওর মায় ডাক দিয়া কয়, স্বামী আমার। আমি তখন তাকাই দেখে আমার স্ত্রীর 12 হাতের পুরো শাড়িটা আগুন লেগে গেছে। এই সেই লঞ্চের ঘটনা, মিথ্যা কথা না। আর জোরানি তাকাই দেখে আমার স্ত্রীর সেই সুন্দর মাথার চুলগুলো আগুন লাইগা দাও দাও করে পড়ে। আমার স্ত্রী বারবার ডাক দিয়া কয়, স্বামী গো আমার দিকে চাইয়েন না, আমার বাচ্চারা বাচ্চা। ওরে মা, আমার দিকে আপনি চাইয়েন না, আপনি মাইয়েটা লইয়ে তাড়াতাড়ি ঝাঁপ দেন। আমার দিকে তাকাবার দরকার নাই। বিদেশে বৈরাগ্যে যদি সন্তানের কিছু হয়, তার প্রকৃতি জানার আগে আগে জানে তোর মা। মাই যে তোরে কত ভালোবাসে বুঝতি মহিলা মরার শেষে। মা নামটি এত, মা নামটি ছোট্টটি, কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধু ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ ঘুষা যায় সব দুঃখ। মা নাই কেড়ে যার কেড়ে হোনা অন্ধকার। কত মানুষ আজকে বয়ান শূন্য আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বাড়িতে যাইয়া ডাক্তারে, মা মা তুমি কো চাইয়া ঘরটার মধ্যে ঢুকিয়া দেখবে
হাতও আছে চেয়ারও আছে সনম দুকুনি মায়া খাতে না আল্লাহু আকবার আল্লাহ আমার ভক্ত ডাকতে বলে হুজুর গো আমি আমার স্ত্রী হাত থেকে চিন্না ফেলাইলাম আমি এত ধরার চেষ্টা করলাম ধরে রাখতে পারলাম না কিছুক্ষণ পর আমার স্ত্রী তাস করিয়া আগুনের তক্তাগুনের মধ্যে পড়িয়া গেল হুজুর চোখের সামনে পড়তে দেখলাম বাঁচাইতে পারলাম না কামাই করে খাবার মালিক তুই না আল্লাহ বাঁচানোর মালিক কে রাখার মালিক কে আল্লাহ আল্লাহ যদি বাজার মানুষে বাঁচাইতে পারতো রাখতে পারতো ওই ছেলে নিজের মা চোখের সামনে স্ত্রী পড়তে দেখলো বাঁচাইতে পারলো না ওই যুবক ডাকতে বলে হুজুর আমার 2 বছরের মাইয়াটা আমার গলাটা ধরিয়া কাঁপা আমার মায়ের কাছে আমার দিয়া দাও আমি মার সাথে পুইরা যাব আমি মায়ের কাছে যাব আমি বরগুনা যাব না আমার মায়ের আগুনে ভালাইয়া দাও আমি মার কাছে যাবো আমি পারতে যাব না ও বাবা 73 বছরের পোলাবাড়ি কি বসে আমি মার কাছে পড়তে চাই আমি পারতে যাইতে চাই না ওই ভক্ত ডাকতে বলে হুজুর আমার মাইয়াটারে জোরাজুরি করি আমি চিন্তা করে দেখলাম যদি এখনো পানিতে ঝাঁপ না দেয় লঞ্চ তো নদী মাছ বরাবর আটকে গেছে বাঁচার কোনো কায়দা নাই ওরে বরিশালের নিষ্ঠুর লঞ্চ হুজুর আমি আমার মাইয়াটারে আঞ্জা দিয়া একটা গামছা দিয়া আমি আমার বুকের সাথে মাইয়াটারে যখন বাঁধলাম ভাইটা 3 তলায় চলে গেলাম 3 তলা থেকে যখন নাকি মাইয়াটারে লিয়ে লাভ মারলাম আমার মাইয়াটা কাপা পয়সা বাঁচতেছে আব্বা গো আমি এত বড় নদীতে সাঁতার দিতে পারবো না হুজুর আমি মেয়েটারে বারবার বললাম মা তোর সাঁতার দেওয়া লাগবে না তুই আমারে আঞ্জা দিয়া জড়াইয়া ধর হুজুর আমার মাইয়াটা লইয়া সেই মাঘ মাসের শীতের মধ্যে সেই সময় মাঘ মাসের শীত হুজুর 15 মিনিট সাঁতার কাটলাম নদীর কুল পাইলাম না আমার মাইয়া বুকের মধ্যে ততক্ষণে কি হয়েছে জানি না 20 মিনিটের পর আমার পায়ের সাথে কিছু মাটি বাজলো আমি যখন মাটির উপরে দাঁড়াইয়া আমার মাইয়ার দিকে তাকাইলাম একবার মাটিয়া ডাক দিলাম আলাপ নাই 2 বার ডাক দিলাম আলাপ নাই 3 বার যখন আমি মাটিয়া ডাক দিলাম তাকাইয়া দেখি মেয়ে আমার কত আগে মারা গেছে কত আগে মরিয়া আমার গলায় ধইরা রইছে মরা মাইয়া লইয়া আমি এখন কান দিয়ে ঘুরি নদীর পারে পারে দৌড়া আর মরা মাইয়ারে গালে সুপা দিও গালে সুপা দিই এ পাথর তেল কি খাইয়া পাথর বানাইছো হারাম খাইলে শুনছি চোখে নাকি পানি আসে না যারা হালাল খানা খায় গার্মিস করিয়া খায় পকেট পারে না মানুষ ঠগায় না ব্যবসায় ভেজাল করে না ওই সকল মানুষের চোখে দিয়ে তাকাইয়া দেখো চেহারা গুলা কেমন নরম হইয়া গেছে আমার ভক্ত বলে হুজুর স্ত্রীও বাঁচাইতে পারলাম না মাইয়াও বাঁচাইতে পারলাম না জোরে বলো আর একবার ইমানের সাথে বাঁচাবার মালিক কে না পীর তো একটা মুসিলে কতক্ষণ টাকা পীর কি আল্লাহ না কথা কি নজরে কর আপনারা কি কইছে পীর আল্লাহ হুজুর তো কি কেবলাছেন কি বলেন উসিলা উসিলা নাম কি ওইয়ের নাম আছে উসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ঈমানদারেরা তোমরা উসিলা ধরো কাগজে উসিলা করতে বলছে ঈমানদার আশরাফ আলী থানভী পীর দর্শে মুহাজ্জিরে মুকিরে সুবহানাল্লাহ কর সরমনাইরে সাত মাওলানা পীর দর্শে যায় উজানির কারি এই পীর দর্শে না বেআই দর্শে বেআই হয় না পীর হয় মহা এসাত মাওলানা পীর তো উজানির কারিরে উজানির কারিরে আমি পীর বাংলাদেশে পাই নাই আমার যাওয়া লাগছে ভারত রশিদা মাতঙ্গহীন আল্লাহু আকবার নারায়ে তাকবীর এজন্য ওই যে একটা শের আছে মুক্তাদায়া আকাবিরিন মুক্তাদা আলাউদ্দিন সাবিরি এ মুক্তাদা নারায়ে তাকবীর তাদের পরিচয় নাম হলো সিস্তিয়া সাবেরিয়া নারায়ে তাকবীর ওই যে অনেক লোক ওই সালাম দিলে না আমার আজকে গলাও ভাঙা আর অসুস্থতায় ভোগী কয়দিন আর তার বাবা যেন অর্ডারও করছে খাবার তো করছে আলহামদুলিল্লাহ বল না আল্লাহ আল্লাহ কত সুন্দর নাম
আল্লাহ আল্লাহ পাগলু কা কাম হায় আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তুনাম শিরে সত্তর নিকুনাত জানাম তামাম। আপনাকে ধারে জানতে চাই, আমার একটু মনে চায় আমি এলএলবি পড়ব, আমার একটু মনে চায় আমি এলএলবি পড়ব। এখন আপনাদের কাছে জানবার চাই, ওই কিডনি বরিশাল যাই পড়লি হইবে ঘরে বসে? ঘরে বসে পড়লে আমি একা একা পরীক্ষা দেব, তাতে কোনো কাজ হবে না। আমার এলএলবি সার্টিফিকেট দেবে না। ওই কলেজের পাশে কই ম্যাডাম পাগল হইছে বাপ না ভাড়া না না তার মানে ওই কলেজে ভর্তি হওয়া লাগবে। ওই কলেজে ভর্তি হইয়া ওখানে একাডেমিক সিরিয়ালে যত লেখাপড়া আছে শেষ করা লাগবে। তারপরে যেদিন ওইখানে প্রফেসর আমারে বলবে তাড়াতাড়ি পরীক্ষা দিয়া কাগজ না, সেদিন আমার নামের সাথে লাগাই দেবে অ্যাডভোকেট। তখন আর আমার কোনো চিন্তা আমার। আশরাফ আলী থানভী 13,000 কিতাব লেখছে। কয় হাজার? 13,000। এখন লোকেরা জিজ্ঞাসা করছে, ও কওমি আলেম, কওমি মাদ্রাসার মুরব্বী আশরাফ আলী থানভী, আপনি যে 13,000 কিতাব লেখছেন, এই কিতাব লেখছেন আপনি কোন কিতাব দেখিয়া? একটা কিতাব লেখতে তো আর কিতাব দেখা লাগে না, কিতাব পড়া লাগে না। এখন লোকেরা জিজ্ঞাসা করে, আশরাফ আলী থানভী, আপনি যে 13,000 থেকে 2,000 কিতাব লেখছেন, আপনার কোনো কিতাব দেখা লাগে নাই? আপনি কি কোনো কিতাব দেখেন নাই? আশরাফ আলী থানভী কি কয় জানেন? মান মুজাম্মাল তু জামালে হাজিয়েম, মান মুকাম্মাল তু কামালে হাজিয়েম। আমার একটা কিতাব আছে, ওই কিতাব নাম হইল আমার পীর মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। নারে তাকবীর। আমার কিতাবের নাম কি? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। মান মুজাম্মাল তু জামালে হাজিয়েম, মান মুকাম্মাল তু কামালে হাজিয়েম। এই ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফিরিতে বসে বাবা, ফিরিতে এর বেশি লেখাপড়া নাই, কিন্তু বাবা তার কাছে মুরিদ হইছে, তার নাম হইল রশিদ আহমদ গঙ্গোহী। আল্লাহু আকবার। কোনো লেখাপড়া নাই, তার কাছে মুরিদ হইছে কে? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। কি আল্লাহু আকবার। আমি তো বহু চিন্তা করে দেখছি বাবা, এই রশিদ আহমদ গঙ্গোহী এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, তার বড় পীরের কাছে কেন গেল? এবং এমন পীরের কাছে গেছে যার লেখাপড়া একদম অল্প, কথা দেখি না। রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে পড়ালেখা করতে যাই নাই। আমি তখন চিন্তা করলাম কি করতে গেছে। আমি একটা বই কিনলাম, তার নাম হইল তাজকিরাতুর রশিদ। তাজকিরাতুর রশিদ মানে রশিদ আহমদ গঙ্গোহীর জীবনী, তাজকিরাতুর রশিদ। ওই জীবনী যখন বলতে শুরু করে বলতে বলতে পড়িয়ে দেখি বাবা, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তো যখন নাকি রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ করছে, মুরিদ করে না, এই যে হাতটা বায়াত হয় না, বায়াত, এটা নাম বায়াত রাসূল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। সব পীরেরাই তো বায়াত করে, ঠিক কি না? বলে আমার হাতে হাত দাও, আমার হাত নাই, এটা নবীর হাত। আল্লাহু আকবার বলে। ওই হাতটা নবীর হাত না, সেই হাতটা নবীর হাত হয়, ওই করে হাতটা কেমন জানি আল্লাহর হাত। আল্লাহু আল্লাহ। আসুন আমরা নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পিছনে আছেন, সামনে আসেন, বাহিরে যারা আছেন ভিতরে ঢুকেন। মুহাব্বতের সহিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
जमाले खुदा है कमाले मुहम्मद कलिमाते पढ़ी আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে জানাই আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت সবাই ভিতরে বসেন একটু জিকির করেন আল্লাহ 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 Allah, 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 illallah Muhammadur Rasulullah এখন আপনাদের